ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। তাহলে ঈশ্বরের ভালোবেসে প্রাণ এতটাই তৃপ্ততার পর্যায়ে পৌঁছেছে যে প্রত্যেকটা মানুষকে কেমন করে শান্তি দান করবে, প্রত্যেকটা মানুষকে কি করে ভালো রাখা যায়। তার জন্যই যারা এই লিঙ্কের তত্ত্বাবধানে আছে বা আছেন, তাদের মানে শ্রীচরণে আমি প্রণাম জানাই। শ্রী ঠাকুর যে বলছেন আমি অমানি, আমি অক্রোধী, আমি অমানি, অমানির কোন চূড়ান্ত পর্যায়ে গেলে এই লিঙ্ক এত সুন্দরভাবে চালানো যায়। কর্মকর্তা যারা আছেন তাদের অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক, ঠাকুর তাদের রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় থেকে রক্ষা করুন, এ আমার একান্ত প্রার্থনা। শ্রী অনন্ত কুমার মিস্ত্রির একটা গানের কথা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে। আমার খুব ঠান্ডা লেগে শরীর খারাপ, তবু আমি এক লাইন গাইছি। দেবতার প্রাণ করিতে প্রদান, দেবলোক তুমি ছেড়েছ, মোদের মানুষ করিতে আবার মানুষের বেশে এসেছ। দেবতার প্রাণ করিতে প্রদান, দেবলোক তুমি ছেড়েছ, মোদের মানুষ করিতে আবার মানুষের বেশে এসেছ। প্রত্যেকটা মানুষকে দেবতার প্রাণ প্রদান করতেই তিনি নররূপে নারায়ণ হয়ে আসলেন এবং দেবত্ব প্রদান করতে প্রত্যেকটা মানুষ দেবত্বে উন্নীত হোক, প্রত্যেকটা মানুষ তার সমস্ত অবয়ব দিয়ে দেবত্ব ফুটে উঠুক, তাই ছিল তার সাধনা। আর তার জন্যই তারই 81 বছরের লীলায়িত জীবনে আমরা দেখতে পাই প্রতিনিয়ত তিনি কেমন করে আমাদের রক্ষা করবেন। কত রকমের ভুল ভ্রান্তি চলন বলন নিয়ে থাকা সত্ত্বেও তিনি আমাদের রক্ষা করে চলেছেন। সরোজনী মা বলে একজন মা ঠাকুরকে বলছেন, ঠাকুর ভগবান তো ইচ্ছা করলেই পারে প্রত্যেকটা মানুষের দুঃখ ঘোচাতে, তবে করে না কেন? পরম দয়াল শ্রী ঠাকুর তিনি তখন বলছেন যে ঈশ্বরের জগতে মানুষ দুঃখ পায়, মানুষ কষ্ট পায়, এমন কোনো কোনো কাজ নেই, এমন কিছু তিনি করেননি যে মানুষ তাতে দুঃখ পায় কষ্ট পায়। কিন্তু মানুষ তার প্রবৃত্তি রঞ্জিত চলনার ফলে কষ্ট পায় দুঃখ পায় আর দোষ দেয়, ঠাকুর তুমি আমার জীবনে এত দুঃখ লিখে রেখেছ, তুমি আমার জীবনে এত কষ্ট লিখে রেখেছ। কিন্তু সত্যি কি তাই? আমরা আমাদের জীবন অনুভব করলে কি বুঝতে পারি যে ঠাকুর বললেন ঈশ্বরের জগতে এমন কোনো কিছু করা নেই যাতে মানুষ দুঃখ পায় কষ্ট পায়। মানুষ তার প্রবৃত্তি রঞ্জিত চলনায় চলে মানুষ দুঃখ পায় কষ্ট পায়। আর তিনি তাহলে তার সহিষ্ণুতা কোন চূড়ান্ত পর্যায়ে? আমি অমানি, তিনি যে বললেন আমি অমানি, তাহলে এই যে আমি প্রতিনিয়ত যে বলছি শতনজ্ঞা আমি অক্রোধী, আমি অমানি, তাহলে পারে এই অমানি কেমন করে হতে হয় ঠাকুর তার জীবন দিয়ে দেখালেন। যে ভুল ভ্রান্তি চলনের জন্য আমরা দুঃখ পাই কষ্ট পাই আর দোষ দিই তাকে, এবং
আরো আরো কত আরো কত দোষ দিই, যে তিনি দয়া করে আমাদের এই মানব জন্ম দিয়েছেন, কত জন্ম জন্মান্তরের সৌভাগ্যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ, নাক, মুখ, বুদ্ধি সবই দিয়েছেন। এখন আমি নিজেকে কেমন করে দাঁড় করাবো, আমি নিজেকে কেমন করে ঈশ্বরীয় পথে চলবো, সে স্বাধীন সত্তা তিনি আমাকে দিয়েছেন। তাহলে আমি যদি ঈশ্বরীয় পথে না চলি তাহলে কি করে হবে? তাহলে সেই কৃতজ্ঞতা আমার থাকলো না, তার মানে আমি কতখানি অকৃতজ্ঞ, যে তুমি তো আমাকে সব দিয়েছো, আমি আমার নিজের শরীরকে রক্ষা করব সেই যোগ্যতা নেই, ঠান্ডা লেগে যাচ্ছে, তার মানে কি ঠিক মতো চলনে চলছে না। আলোচনা প্রসঙ্গের কততম খণ্ড আমার ঠিক মনে নেই, পড়েছিলাম একজন এসে বলছেন যে ঠাকুর যেন আমার খুব পেটে ব্যথা হয়। তো ঠাকুর বলছেন, তুই পেটে ব্যথা বলিস, বলেও কত কাজ করিস, আর তোর মতো যদি আমার ওরকম পেটে ব্যথা হতো তাহলে তো আমি তো মনে হয় বিছানা থেকেই নামতে পারতাম না। কি অপূর্ব একটা মানুষকে তিনি কোন উচ্চ গ্রামে বেঁধে দিলেন, তিনি কোন উচ্চাসনে রাখলেন। আমরা হলে কি বলতাম? কেউ যদি বলতো যে জানো আমার তো খুব পেটে ব্যথা হয়, আমি হয়তো বলতাম যে আরে তোমার এই সামান্য পেটে ব্যথা, জানো আমি কত অসুস্থ। কিন্তু ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন, যখন ঠাকুরকে তিনি নিবেদন করছেন যে ঠাকুর জানো আমার খুব পেটে ব্যথা হয়, ঠাকুর বলছেন তুই পেটে ব্যথা করেও কত কাজ করছিস, আমি হলে বিছানাতেই শুয়ে পড়তাম। তাহলে সেই মানুষটাকে তিনি কতখানি অভয় প্রদান করেন, তিনি কতখানি বিনয়িত হয়ে তাকে কথাটা বললেন, যে সে যেন ওই পেটে ব্যথা নিয়ে শুয়ে না পড়ে, সে যেন ওই পেটে ব্যথা নিয়েও যেন আরো কাজ করতে পারে। সে তাকে কত ইন্সপায়ার করা, তার থেকে শেখা যে মানুষকে কেমন করে ভালোবাসতে হয়, মানুষকে কেমন করে যোগ্য করে তুলতে হয়। তার জন্যই তো ঠাকুরকে ধরা, তার জন্যই তো আমার ঈশ্বরের কাছে আসা। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি প্রতিনিয়ত তার চলন বলন কথন আচরণ দিয়ে তিনি আমাদের দেখাচ্ছেন কেমন করে চলতে হয়, কেমন করে কথা বলতে হয়। কিন্তু তা না করে আমরা কি করছি? আমাদের চলন মাফিক চলনায় চলে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আর সেই অজ্ঞতার দরুন তার উপরে দোষারোপ করছি। তুমি আমার জীবনে এত দুঃখ লিখে রেখেছিলে, তিনি দুঃখ লিখে রেখেছেন, তাও তো ঠাকুর সহ্য করছেন, তবু তো ঠাকুর তাকে ভালো রেখেছেন। তাই ভাবি যে তুমি কত দয়াময়, তুমি কত প্রেমময়। হ্যাঁ, আজকে তোমার দয়া ছাড়া আমরা কিছুতেই আজ এই যে কথা বলছি, এত জ্ঞানগর্ভ কথা, কার দয়ায়? তার দয়া, তার দয়া ছাড়া কিছু হয় না। তো প্রতিনিয়ত আচার্যদেব তার যে প্রত্যেকটা গানের কথা আমাদের কেমন করে উজ্জীবিত করে, আমাদের কেমন করে উজ্জীবিত করে। তিনি তো বলছেন, তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝা এলে কি ভয় তাতে, ডুববো না কো মহাস্তরিয়ায়, রইব সদাই ভেসে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। তা তুমি যখন আছো, এই ভরসা যখন আমার ভেতরে থাকে, তখন আর আমার ভয় নেই, আর আমার দ্বিধা নেই, কিছু নেই। তুমি তো আছো ঠাকুর, তুমি তো আছো, তুমি দয়া করে চালিয়ে নিয়ে চলো। বোধ নেই, জ্ঞান নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, তবু তোমার কৃপায় চলি ঠাকুর, তুমি দয়া করে চালিয়ে নিও। জয়গুরু। প্রত্যেকের ইষ্টচ্ছল নিরোগ জীবন, সমৃদ্ধিময়। দিদি আর একটু বলুন, 25 পর্যন্ত বলুন, আরো এখন 10 মিনিট মতন বলুন আপনার জীবনের ঘটনা, আপনার পরিচয়, আপনার জীবনের দয়ার কথা বা পরিচয়। দয়া তো প্রতিনিয়ত পাই, ঠাকুরের অপার করুণা। আমার যে বিয়ে হয়েছে
আমার শ্বশুর অত্যন্ত, তাদের বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ির টাইটেল সাধক। এই সাধক টাইটেল আমার এত ভালো লাগে। আমি এসে শুনেছি, আমি জানি না কেন এ কথা বলতে গেলে আমার চোখে জল এসে যায়। আমি এসে শুনেছি যে আমাদের এখানে, আমার যেখানে বিয়ে হয়েছে আর কি, উত্তর বাসুদেবপুর, বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর, আজ যেখানে মন্দির, সেখানে ছিল একটা শ্রীকৃষ্ণের মন্দির। তো শ্রীকৃষ্ণের মন্দির ছিল। আমার দাদা শ্বশুর মানে আমার শ্বশুর মশাই যে, তার বাবা ছিলেন খুব খুব ভক্ত মানুষ। তিনি এই কার্তিক মাস 1 মাস তিনি কথা বলতেন না, অথচ দোকানদারি করতেন। মানে তার ভাব এমন ছিল যে কথা না বলে তিনি মৌনব্রত পালন করতেন পুরো 1 মাস। এবং আমার যে দিদি শাশুড়ি ছিলেন, তিনি আমাদের এখান থেকে আদর্শ স্কুল বলে একটা স্কুল আছে, অনেকটা দূর সে স্কুল, সেই স্কুলের ওখান থেকে কাঁখে করে কলসি করে জল নিয়ে আসতেন। আর একটা বড়, সেটা স্মৃতিস্বরূপ রাখা ছিল, আমি বিয়ের পরে সেটা আমি দেখেছি, বড় একটা জ্বালা ছিল, সেই জ্বালাটা মাটির ভেতরে পোঁতা থাকতো। ওই বড় জ্বালা করে তিনি জল ভর্তি করতেন, জল ভর্তি করে রাখতেন। আর রাস্তা দিয়ে, তখন তো ওরকম কল টল ছিল না, পথিক যারা যেত, এই পুরো চৈত্র মাস, চৈত্র মাস না, শুধু চৈত্র মাস না, 12 মাসই সেখানে জল দান করা হতো। আর তার সাথে দেওয়া হতো ছোলা, আর ছোলার কি গো, ছোলা আর বাতাসা। মানে সেই সময় আজ থেকে প্রায় 50 বছর তো বটেই, 50 বছরেরও বেশি আগে। সেই সময় এত জল কল ছিল না, মানুষ একটু জল পেলেই ধন্য হয়। সেখানে জলের ভেতরে নাকি আবার মানে সেন্ট করার জন্য, সুন্দর করার জন্য কর্পূর দেওয়া থাকতো সেই জলে, মানে হালকা সুন্দর গন্ধ আসবে। তো আমার দাদা শ্বশুর তিনি দোকানদারি করতেন। আর ওখানে পঞ্চবটী, মানে কি কি গাছ ছিল সেই মন্দিরের চারপাশে, হ্যাঁ, সেই পঞ্চবটী বন তিনি করেছিলেন। এত এত মানে তারা যে সাধক, তিনি যে সাধক ছিলেন, সাধক হচ্ছে তাদের একটা উপাধি। আগেকার কি একটা যেন টাইটেল ছিল, বলেছিল, আমার মনে নেই। সাধক তাদের উপাধি পাওয়া। তো আমার দাদা শ্বশুর ছিলেন এইরকম পুণ্যবান, এবং তারই সুযোগ্যা গৃহিণী যিনি, ওই আমার দিদি শাশুড়ি, তিনি কাঁখে করে জল নিয়ে আসতেন, জল এসে ভর্তি করতেন। এত সোজা কথা না। সেই সময় যত পথিক আসতো প্রত্যেকে, অনেকে আবার বলতো, অনেকে আমাকে বলছে যে, জানেন বৌদি, আমরা যখন এখান থেকে যেতাম, স্কুলে যেতাম, তো আমরা ইচ্ছা করে ওই ছোলা আর বাতাসা খাওয়ার লোভে ইচ্ছা করে বলতাম জল খাবো, জল খাবো। তারপরে পরবর্তীতে আমার শ্বশুর শ্রীপ্রিয়নাথ সাধক, তিনি অত্যন্ত পুণ্যবান মানুষ, অত্যন্ত। তিনি আজও বেঁচে আছেন এখানকার মানুষের মনের মণিকোঠায়, মানুষের অন্তরে তিনি বেঁচে আছেন। আমার শ্বশুরমশাই, তিনিও ওরকম খাবার সময় কথা বলতেন না। হ্যাঁ, নুন টুন কোনো কিছু দরকার হলে ইশারায় বলতেন আমাকে। এত পুণ্যবান মানুষ, মানে ভাবা যায় না তাদের কথা। মানে কোন দিক দিয়ে যে শুরু করব, এত কথা, এত কথা। আমি, আমার শ্বশুর যেন, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই যেন আমার বন্ধু ছিল। আজ তারা নেই। মানে বলতে গিয়ে চোখে জল এসে যায়। ভাবি, সেবায় যে একটু কোনো ত্রুটি ছিল, আমি যেন সংশোধন করতে পারতাম, সে সংশোধন করার সুযোগ পেতাম। আমার শ্বশুরের যখন চলে যাওয়া, তার প্রয়াণটা, সে এক মনোমুগ্ধকর, ভাবা যায় না। আমার শ্বশুর যেদিন চলে যাবেন, 6 মার্চ মন্দিরে সৎসঙ্গ চলছে, সৎসঙ্গ চলছে, বাবা তো ভালো কথা বলতে পারতেন না, আমি বসতেও পারতেন না। আমি বাবাকে জড়িয়ে ধরে বলছি, বাবা শুনছেন, বসতা গাইছে? বলে হ্যাঁ। তারপর যাই হোক, ভাত জল যা যা খাওয়ার, যেদিন চলে যাবেন সেদিন কমপ্লিট একটা সুস্থ মানুষ। তো সৎসঙ্গ শেষ হয়ে গেছে, মন্দির থেকে সবাই এসছে। সবাই আসার পরে
বাবা কথা বলতে পারছেন না। আমার দেওর তার মানে আমার হাজব্যান্ডেরা 4 ভাই, বাবা শুয়ে আছেন, বাবার চারপাশে 4 ছেলে বসে আছে, আমরা 4 বউ দাঁড়িয়ে আছি, মা একটা চেয়ারে বসে, আর ঘর মই লোকে ভর্তি। মন্দির থেকে সৎসঙ্গ করে সবাই এসছেন। আমার দেওর বলছেন, বাবা আপনি গান শুনবেন? তখন বাবা ঘাড় কাত করে বলল, হ্যাঁ। তখন আমার বাবুর ওই গানটা, একবার দাঁড়াও এসে হৃদ মাঝারে ঠাকুর দয়া করে, এই যে গানটা, এই গানটা চলছে। এমন টাইমে বাবার যেন কেমন একটা পরিস্থিতি হলো। বাবা একজন ভদ্রমহিলা, খুব বুদ্ধিমান, তিনি হঠাৎ করে ধ্বনি দিলেন। সেই ধ্বনি, এত মানুষ ঘরের ভেতরে, গম গম করে উঠল সেই ধ্বনি। আর আমার শ্বশুর 2 হাত জোড় করে, তিনি মাথা মানে চোখ বন্ধ তো ছিলই, তিনি আমার মানে কাঁধে ছিলেন। আমি তখন বাবাকে শুইয়ে দিলাম। হ্যাঁ, বাবা তখন হাত জোড় করে মাথাটা নিচু করলো, আর সবাই ধ্বনি দিতে শুরু করলো। সেই ধ্বনি দেওয়ার ভেতর দিয়ে তিনি চলে গেলেন সবাইকে জয়গুরু দিয়ে। এটা না চোখের সামনে ভাসে, মানে এত সুন্দর তার যাওয়া। আমি এভাবে যে মানুষ চাই আমি জানি না, আমি দেখিনি কখনো। আর দেখেছিলাম আমার দাদুকে, আমার আমার দাদু যখন চলে যায়, একদম সুস্থ মানুষ। আমার শ্বশুর আর আমার দাদু এক বয়সী ছিলেন, আর আমার শাশুড়ি আমার দিদার বয়সী। যাই হোক, তো আমার বা দাদু যখন চলে যান, আমার মা বলছেন, তারাও তো কৃষ্ণ ভক্ত ছিলেন খুব, বলছেন, আচ্ছা বাবা, গীতায় কোন শ্লোক আছে যে শ্লোক বললে সশরীরে স্বর্গে যায়, আপনি একবার বলেন তো। আমার দাদু গড়গড় করে সেই শ্লোক বলল। তারপর আমার মা আর আমার মামাকে বলল, এই আমাকে একটু দাঁড় করা, আমার ঘরটা একটু ঘোরা। বলে যে দাঁড় করিয়ে ঘর ঘোরাতে নিয়ে যাবে, আমার দাদু তখন আমার মার কাঁধে মাথা দিয়ে ঢলে পড়ল, মানে তিনি চলে গেলেন। মানে এই এই দুটো মানুষের যাওয়া আমি ভুলতে পারি না। তাই আমার শ্বশুর শাশুড়ি এত পুণ্যবান, এবং আমার স্বামী, তিনি ঋষিতুল্য মানুষ, তার শ্রীচরণে আমি থাকি। আজকে আমার খুব ভালো লাগছে, আমার স্নেহের শর্মিষ্ঠা মা আজকে আমাকে আমার অভিজ্ঞতার কথা, আমার জীবনের কথা বলতে বলল। এগুলো বলতে লজ্জা লাগে, ভাবে যদি মানুষেরা ভাবে হ্যাঁ নিজের কথা বলছে, ঠাকুরের কথা বলে না। কিন্তু ঠাকুর কি আমার জীবন ছাড়া? তিনি তো আমার অঙ্গ প্রত্যঙ্গে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা রক্ত বিন্দুতে তিনি জড়িয়ে আছেন। তাই বৈষ্ণব শাস্ত্রের এই কথাটা বারবার ভালো লাগে বলতে, রূপ লাগি আঁখি ছুড়ে, গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। মানে আমার সমগ্র সত্তা, আমার সমগ্র চেতনা জুড়ে তুমি আছো ঠাকুর। তোমাকে নিয়ে যেন চলতে পারি, তোমাকে নিয়ে যেন থাকতে পারি, খালি এ জন্ম না, জন্ম জন্মান্তর। আর আমার স্নেহের শর্মিষ্ঠা মা, সে কতটুকু ঘুমায় আমি বুঝতে পারি না। কি অক্লান্ত পরিশ্রম, একটা লিঙ্ক চালানো কি অক্লান্ত। তুমি ভালো থাকো। ঠাকুরের শ্রীচরণে আমার আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রার্থনা করি, শর্মিষ্ঠা তুমি সুদীর্ঘজীবী হও। তুমি এমনি করে আমাদের সবাইকে নিয়ে চলো, আরও থেকে আরও তর হয়ে ওঠো, এবং যারা যোগযুক্ত হয়ে আছেন প্রত্যেকের ইষ্টচ্ছল নিরোগ জীবন, সমৃদ্ধিময় শ্রীবৃদ্ধিময় জীবন প্রার্থনা করি। শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। দাদা, শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা, আজকে আমরা সোনামণিমাকে পেয়েছি আমাদের মাঝে। তার বাবার সঙ্গে আমি সৎসঙ্গ করেছিলাম আমতা নিমতাতে, এবং তার কিছু স্মৃতিকথা, তার গানগুলো শতবর্ষ উৎসবকে উপলক্ষে যে সমস্ত ক্যাসেটগুলো বেরিয়েছিল, আমি সেগুলো অনেক ক্যাসেট কিনে এনে সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে যত দোকান, মিষ্টির দোকান, সব একটা একটা করে দিয়ে বেড়াতাম, আর আনন্দ উপভোগ করতাম সব গান যখন বাজতো। আর আমি অনন্ত মিস্ত্রিদার এই গানগুলো শুনতাম, আর তাদের দোকানের সামনে সামনে হেঁটে হেঁটে বেড়াতাম।
কোনো ক্যাসেট শেষ হয়ে গেলে আবার পাল্টে অন্য ক্যাসেট দিতাম। তাতে যে আমার কি লাভ হতো বুঝতে পারি না, কিন্তু আমার ইচ্ছা একটাই, তার গান সবাই শুনুক, সবাই আনন্দ উপভোগ করুক পরম পিতার কথা। বহুদিন পরে সেই গানের কিছু কলি আবার শুনতে পেলাম তার মেয়ের মুখ থেকে। অপূর্ব। আসলে বাই বার্থ আর বাই কালচার, ঠাকুর বলছেন দুভাবে মানুষ আমরা সমৃদ্ধ হই, সোনামণিমা বাই বার্থ এবং বাই কালচার, দুটোই। সেই জন্যে পরম পিতার রাঙারাতুল চরণে তার অপূর্ব নিবেদন আমরা সকলে আপ্লুত হলাম, অনুভূত হলাম, আমরা তৃপ্ত হলাম। পরম পিতার কাছে আমরা প্রার্থনা জানাই সকলে মিলে, তিনি যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় প্রণাম গুরু। দাদা। জয় গুরু দাদা। জয় গুরু সোনামণিমা। জয় গুরু। এখন আমার আয়ুষ পুলকিত দুজনে বাণী বা ছড়া বলবে। বলো। সবাইকে জয় গুরু। মুখং করতি বাচনং পঙ্গং লঙ্ঘয়তি গিরিজাত কিবা দাদম বন্দে পরমানন্দ মাধব। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরালস, কাণ্ডপতিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, স্ত্রীবৃত্তি সজ্জনযতি পরমানন্দ উদ্ভিদ শক্তি সংঘবদ্ধ তুমি সন্তান প্রেম পুষ্ট চেতন চরমার আমি গণগণ প্রণাম। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে লাভ কি হবে সে ধর্মে। সবাইকে জয় গুরু। জেঠিমা জয় গুরু। খাট থাকার সময় নেই। না বাবা, খারাপ থাকার সময় নেই। আমার পুলকিত, পুলকিত আছো বাবা? জয় গুরু। জয় গুরু। আমি অক্র জয় বৌমারা বিজয়া দাস কাবল জয় বসি, আমি সবার সেবায় পুরুষ টিভিতে যাদব যাচ্ছ পরমানন্দ উদ্দিত সত্যি সমৃদ্ধ তোমার সত্তা ব্যবস্থিত চেতা অজরাবার আমার গঙ্গর প্রণাম নাও। জীবন যদি যাই তো ইষ্টমিত্রের সারিষ্ঠা ধর্মত্ব কাব্যকে উদ্দেশ্যলা বুদ্ধিষ্ঠা। জয় গুরু। জয় গুরু বাবা। জয় গুরু। খুব সুন্দর করে আমার আয়ুষ পুলকিত দুজনে শত অনুজ্ঞা এবং বাণী পাঠ করে। পরম পিতার কাছে প্রার্থনা করি তোমরা ঠাকুরের মনের মতন মানুষ হও, জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে সর্বজন বিদিত হয়ে ওঠো, এই প্রার্থনা দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া মঞ্জিরি রায় কর্মকর্মা। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। শুনতে মোবাইলে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি হারমোনটা আরম্ভ করুন, তারপরে আমি দেখছি। ঠিক আছে, আমি ঠাকুরের চরণে একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি, ভুল হলে মার্জনা করবেন। হারমোনিয়ামটা কি কাছাকাছি আছে? মোবাইলের উপরে হারমোনিয়ামের উপরে কি মোবাইলটা আছে? হ্যাঁ হ্যাঁ। একটু উঁচুতে রাখুন, হারমোনিয়ামের সাউন্ডটা একটু জোর আসছে। আচ্ছা। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, হারমোনিয়ামটা একটু আস্তে করে বাজান, খুব সাউন্ডটা জোর আসছে। হুম। তোমার নাম জানাই, তোমার নাম জানাই, এসেছ তুমি প্রভু
ত্রিতাপ হরিতে, এসেছ তুমি প্রভু ত্রিতাপ হরিতে, নাই 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 ভয় নাই, ওগো নাই 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 ভয় নাই, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই, আতুর জীবনে দুঃখ বেদনে খরা ছিল আজে রোদনে, আতুর জীবনে দুঃখ বেদনে খরা ছিল আজে রোদনে, আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আর সুখ নাই, ওগো নাই আর সুখ নাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, তোমারে লোভিয়া তোমারে সরিয়া প্রীতি তবে ধাই তব পথ বাহিয়া, তব হাল খানি আছে গো জানি, তব হাল খানি আছে গো জানি, ধরিয়া রাখিতে সদাই, ওগো ধরিয়া রাখিতে সদাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে জানাই, তোমারি সেবারি অমৃত হবনে, অমরণ গীতি আজি শুনেছে ভবনে, তোমারি সেবারি অমৃত হবনে, অমরণ গীতি আজি শুনেছে ভবনে, স্বস্তি মুখ গানে তোমারে দয়ার দানে, স্বস্তি মুখরে গানে তোমার দয়ার দানে, বর্ধন বর মোরা পাই, ওগো বর্ধন মোরা পাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, সুনিষ্ঠ নন্দনায় তব বন্ধনায় অনুগতি আমি গেছি চরণ রাঙায়, নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরি লোকেশ, নাই দ্বন্দ্ব নাই আনন্দ হরি লোকেশ, হরির প্রণাম প্রভু প্রণাম জানাই, ওগো হরির প্রণাম প্রভু প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই, প্রভু তোমারে প্রণাম জানাই, এসেছ তুমি প্রভু ত্রিতাপ হরিতে, এসেছ তুমি প্রভু ত্রিতাপ হরিতে, নাই 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 ভয় নাই, ওগো নাই নাই না ভয় নাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। আমি কালকে শুনছিলাম যে আপনি গলা উঠবে নাকি বলছেন, কিন্তু অপূর্বভাবে পরিবেশন হয়েছে শ্রী শ্রী দাদার লেখা গান। আমার প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ আপ্লুত। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি।
আপনার সঙ্গীতময় জীবন যেন আরো থেকে আরো হয়ে উঠতে পারে, এই কাতর প্রার্থনা করে দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু মা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই লিঙ্কে দুবেলায় যুক্ত থাকুন, এই জয় কামনা জয় করি। জয় গুরু, জয় গুরু। এখন আমার এখন আলোচনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন এবং তার গুণকীর্তন নিয়ে ব্যস্ত থাকলেন, অমৃত পথযাত্রী সমস্ত দাদা ও মায়েদের এই জীবনেই যেন ঈশ্বর প্রাপ্তি হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা প্রত্যেকেই সুখের সন্ধানী, সুখ চাই। এই সুখ কি করলে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কতটা পাওয়া যায়, এই সম্বন্ধে ঠাকুর কি বলছেন? সত্তার বিকাশ না হলে সুখ কোথায়? মানুষ যত অনুরাগ মুখর তপস্যায় ব্রতী থাকে, ততই তার ভিতরে অজ্ঞাত বন্ধন উদ্ভাসিত হয়ে ওঠে। বোধের রাজ্যে ধরা দেয় নতুন নতুন উদ্ভাবনা শক্তি। এই যে নিত্য নূতন আত্মপরিচয়, এতেই তো মানুষের আসল সুখ। এটা আসে সাধনার মাধ্যমে। এই সুখের কাছে খাওয়া দাওয়ার সুখ কিছুই না। তপস্যার মধ্যে ফেলে এই সুখের স্বাদ যদি হারিয়ে দিতে পারেন, তখন খাঁটি সংস্কারওয়ালা মানুষ যারা, তারা অনন্ত নিজেদের বঞ্চিত করতে চায় না অনন্ত আনন্দ থেকে। তবে মানুষকে চিটিয়ে লাগতে হবে, নাইলে অজ্ঞাতসারে মানসিকতার কাছে আত্মসমর্পণ করে, তাই আর সুখ প্রাপ্তি হয় না তার। তপস্যায় অনড় থাকতে হবে, অনুরাগ সহ তার প্রতি নিষ্ঠা রাখলে নিত্য নতুন সুখের আলো দেখতে পাইছে। আমি কত রকম ভাবে প্রতিভূত হয়ে ওঠে, শুধু আমাকে আমি তখন চিনতে পারি নতুন ভাবে। এর সুখ অনাবিল সুখ, অসীম অনন্ত আনন্দের সুখ। পার্থিব কোনো সুখের কাছে এর কোনো তুলনাই হয় না। সামাজিক এবং পরিবেশিক ব্যবস্থা আমাদের কেমন হওয়া উচিত? সামাজিক এবং পরিবেশিক অবস্থা এমনতর করা লাগবে যাতে মানুষ অপরাধ করার সুযোগই কম পায়। সমাজে বিয়ে থা যদি ঠিক মতো হয়, মানুষের শিক্ষা দীক্ষা জীবিকা যদি সুষ্ঠুভাবে থাকে, চলতে থাকে, অপরাধ প্রবণতার মনোবৃত্তি যাদের ভিতর লক্ষ্য করা যায়, তাদের যদি এমনতর কাজকর্ম দিয়ে এমনতর পরিবেশের ভিতর ফেলে রাখতে পারা যায়, যেখানে তারা ওই প্রবৃত্তি পরিচালনার সুযোগ কমই পায়। কর্মব্যস্ততার কারণে প্রবৃত্তি নিয়ে আর নাড়াচাড়া করতে পারে না, তাহলে কিন্তু শাস্তি না দিয়েও তাদের সংশোধন করা যেতে পারে। সমাজের কোনো একটা মানুষ ও বেওয়ারিশ মাল, প্রত্যেকের জন্য সমাজে যথেষ্ট করণীয় আছে, সেই করণীয় কার্যে তাদেরকে নিযুক্ত করে দাও। রাষ্ট্র ও সমাজের তরফ থেকে যা যা করলে মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে ও সুনিয়ন্ত্রিত হয়, তা না করে শুধু শাস্তির ব্যবস্থা করলে এক পেশে কর্তৃত্ব করা হয়ে যায়। সেই জন্যে জন্মগতভাবে অপরাধ প্রবণ এবং অযোগ্য যারা বারবার সমাজে অপরাধ করে, সেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যাদের, তাদের বংশ বিস্তার করবারও সুযোগ না থাকে। সুবিবাহ সুপ্রজনন
এইভাবে যদি নিয়ন্ত্রিত না করা হয় দেশে, তাহলে সারা দেশটা জেলখানায় পরিণত হয়ে যাবে। সেই জন্যে সামাজিক পরিবেশ ঠিক রাখতে গেলে এমনভাবে নিয়ন্ত্রণের বুদ্ধি করা লাগে। সদ্গতি লাভ হয় কখন আমাদের? তার জন্য করা যার যেমন, ধরাটাও তেমন, গতিও হয় তেমন। তার চালচলন, হাবভাব, কথাবার্তা, আচার আচরণ, আদব কায়দা সব শ্রদ্ধাবান মানুষের অন্তরে একটা ছাপ ফেলে। ওই লোক পাবন চরিত্রের ছাপ যারা চলার ভিতর দিয়ে যতখানি ফুটিয়ে তুলতে পারল, সে ততখানি উন্নতির অধিকারী হলো। এক কথায় আমাদের গতির ভিতর যিনি যতখানি জেগে ওঠেন আমাদের বিশিষ্ট রকমে, আমরা ততখানি সদ্গতি লাভ করি। তার চরিত্রটা যতটা পারা যায় আমাদের আপন চরিত্র করে ফেলা চাই, তাহলে আর ভাবনা নাই। ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর অনুসরণকারীর উপর নির্ভর করে এবং সদ্গতি লাভ হয় ততটাই। মানুষ মনের ঘানিতে কতদিন ঘুরবে? কলুর ঘরে শুনেছি বলদগুলোর চোখ ঢেকে দেওয়া হয় আর একই পাকে ঘুরিয়েই নিয়ে যায় গোটা দিন। আর শ্যামা সঙ্গীত রচনা হলো, আর ঘোরাবি কত কলুর ওই বলদের মতো। কিন্তু রামপ্রসাদের এই গানের সঙ্গে সঙ্গে আমরাও যে তার ইঙ্গিত, যে আমরা জন্মাই নিজের প্রবৃত্তি মাফিক কর্মে লিপ্ত হই, কর্মফল অনুযায়ী ঘূর্ণিপাকে ঘুরি, আবার মারা যায়, আবার জন্মায়। এইভাবে আর কতদিন জন্ম মৃত্যুর চক্রে থাকবো? তাই মনের ঘানিতে আর কতদিন ঘুরবে? নিজের মন গড়া খেয়াল খুশি ভালো মন্দের ধারণা নিয়ে মানুষ যতদিন চলবে, ততদিন যতদিন ইষ্টের ইচ্ছা এবং খুশিকে অভিনন্দন জানাবে না, যতদিন মনের ঘানিতে ততদিন মানুষ ঘুরবে। মানুষকে মনে রাখতে হবে, তিনি যা বলেন ভালো লাগুক না লাগুক জোর করে তাই করতে হবে। তিনি আমাদের এমনতরভাবে যেমনতর চলতে বলেন তাতে আমাদের বৃত্তির সঙ্গে টক্কর লাগবে। আমরা যে প্রবৃত্তির চলনে চলি তার সঙ্গে সংঘাত সৃষ্টি হবে, কষ্ট হবে, অভ্যস্ত সংস্কারের সঙ্গে যুদ্ধ করতে হবে। ঠাকুরই আমার জীবন সর্বস্ব, তিনি যাই বলেছেন তাই করব, চাহে কুছ ভি হো যায়। এইভাবে জেদি হয়ে যারা লাগে তার পথে চলে, তাদের মনের ঘানিতে আর ঘুরতে হয় না। তাই বলে, ওইসব ঠক্কর না খেলে মানুষের জ্ঞান চেতনা খোলে না, মনের ঘানিতে ঘোরার হাত থেকে রেহাইও পায় না। এই মনের ঘানি থেকে ঘোরার পথ হচ্ছে সদ্গুরুকে পাকড়ানো আর নির্বিচারে তার আদেশ নির্দেশ পালন করে চলা। জোর করে রিপু দমন করলে কি হয়? জোর করে রিপু দমন করতে গেলে নানা রকম প্রতিক্রিয়া দেখা যায়। অসুখ বিসুখ, বিকৃতি, অস্বাভাবিকতা, স্নায়ু দুর্বল্য, অস্থির মস্তিষ্ক, বুদ্ধি বিবেচনার হ্রাস ইত্যাদি আরো কত কি রকমের বিপর্যয় দেখা যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। সহজ রকম হয় না সে মানুষ। বাইরে সাধুত্বের ভরং থাকে ঠিকই, অথচ ভেতরে ভেতরে জটিল ও কুটিল রকমের গুপ্ত পথে কাম কামনা সেবার জন্য সে কত রকমারি কাজকর্ম করে এবং তাকে ভ্রান্ত পথের অন্ত নেই। প্রবৃত্তিগুলি কখনো দেবে না, কখনো উত্তাল হয়ে ওঠে, কখনো মনের অতলে তলিয়ে গিয়ে বিচিত্র রূপে আত্মপ্রকাশ করে।
তাদের ছলাকলা ধরা বড় মুশকিল। এমনতর মানুষগুলি নিজেদের কাছেই নিজেকে একটা মস্ত হেয়ালির মতো করে রাখে। কেন যে তারা কি করে তা নিজেরাও ঠিক পায় না। তাদের চলা বলা করার মধ্যে সঙ্গতি তো থাকেই না, বরং দেখলে বহুরূপীর মতো মনে হয়। ক্রমাগত রূপ বদলাচ্ছে। কোন রূপের যে স্থায়িত্ব কতখানি তাও সে নিজেও জানে না। এত যে অসঙ্গতি, অথচ সে অসঙ্গতি সম্বন্ধে কোনো খেয়াল নেই। এই মুহূর্তে যেটা ভালো মনে করে পরের মুহূর্তে সেটা ঠিক নয় বলে উল্টো কথা বলে। কত অনিশ্চিত, বিরুদ্ধ, বিপরীত রকমের এরা চলতে পারে, তার আঁচ করা যায় না। এদের বর্ণনা যদি দিতে বসি তাহলে একখানা মহাভারত হয়ে যাবে। তবে এইটুকু বলতে পারা যায় যে বৃত্তিকে নিরুদ্ধ করতে পারলে তার সমাধান হয় না, বরং কাজে কর্মে মেতে থাকতে হয়। যে বৃত্তি তার সেবায় যতটুকু কাজে লাগানো যায় ততটুকু নিঃসংকোচে তাকে জয় করা যায়। আজ যেখানে তাতে ব্যাঘাত জন্মায় সেখানে উপেক্ষা করতে হয়। ওদের হুলবুলিনিতে নাচলে হবে না। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত করিয়ে দিতে হবে আমার সব প্রবৃত্তিগুলোকে। প্রবৃত্তিকে রিপু বলে, রিপু মানে শত্রু। তারা আর তখন শত্রু হবে না। আমার প্রভুর সেবায় নিযুক্ত হলে তারা আমার মিত্র এবং সহায়ক হবে। তাই রিপুকে জোর করে দমন না করে রিপুকে ইষ্টমুখী কাজে লাগাও। সংসার ভালো করে করার কি দরকার? কেন ঈশ্বর সংসার সৃষ্টি করলেন? যে শিক্ষা নিয়ে গার্হস্থ আশ্রমে প্রবেশ করতে হয় সে শিক্ষায় যে আমাদের নেওয়া হয় না। চতুর্বর্ণে ভাগ ছিল মানুষের জীবন। আর্য ঋষির দেশ ভারতবর্ষ। সেই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুগৃহে গিয়ে প্রথমে দীক্ষা, শিক্ষা, বিবাহ, এইসব নিয়ম নীতিগুলো যখন মানুষ উপেক্ষা করতে লাগলো তখনই সংসার অসার হয়ে গেল। মানুষ গুরু গ্রহণ না করলে, নিষ্ঠা সহকারে গুরু সেবা না করলে ইন্দ্রিয়গুলি তার আয়ত্তে আসে না। সেই অবস্থায় বিয়ে করে ফেলল, বউমুখী হয়ে পড়ল। স্বামী সেখানে স্ত্রীমুখী হয়ে যায়, স্ত্রী সেখানে স্বামীমুখী হওয়ার দরকার বোধ করে না, বরং খেয়াল মুখী হয়। স্বামীকেও নিজের খেয়ালের ইন্ধন করে নেয়, তাতে সংসারে সুখ আসে না, ছেলেপিলেরাও ভালো হয় না। সংসার ভালো করে করার জন্যই পুরুষদের প্রবৃত্তি ঝোঁকা থেকে ইষ্ট ঝোঁকা হতে হবে। সৎপুরুষের দীক্ষা এবং নিষ্ঠা না হলে সেই পুরুষের বিয়ে করার যোগ্যতাই আসে না। কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তাকে নিয়ন্ত্রণ উপভোগ করা যায় না। তাই সংসারে থেকেও সংসারী সন্ন্যাসী হতে হবে, নির্লিপ্ত থেকে ঈশ্বরের আদর্শে লিপ্ত হতে হবে। তাহলে কোনো সংসারের তাপ তাকে সহ্য করতে হবে না। সেই জন্যে ত্যাগ এবং বৈরাগ্যের বিষয় কোনটা? আমরা গীতা অর্থাৎ ত্যাগ, গীতা বারবার উচ্চারণ করলে ত্যাগ কথাটা এসে যায়। অনেকে বলেন গীতা মানেই ত্যাগ, ত্যাগ মানেই গীতা। আমাদের কাম্য আগে কোনটা সেটা নির্ধারণ করতে হবে। তাহলে ত্যাগ এবং বৈরাগ্যের বিষয় কোনটা সেটাও আমাদের নির্ধারণ করতে আর কষ্ট হবে না। আমাদের কাম্য হচ্ছে বাঁচা বাড়া, আর যেটা পরিবেশকে নিয়ে আরো করে অমৃত উপভোগের পথে, আর তা ঈশ্বর পরায়ণতা নিয়ে। ইষ্টানুরাগের ভিতর দিয়ে তাকে যত অনুরাগের সঙ্গে অনুসরণ করা যায়
ততই ওই সসীমের ভিতরে অসীমের অনুভূতি জাগে। এমনি করেই সচ্চিদানন্দ সত্তাকে উপলব্ধি ও উপভোগ করা যায় প্রতিনিয়ত। আমি যদি ভোগের কথা বলি, তবে সেটা এটাই আসল ভোগ, উপভোগ। এই উপভোগ যদি না থাকে, তাহলে বিবর্তন এবং ভাগবত লীলা বলে কোনো কথা থাকবে না। সবই একটা শূন্যতায় পর্যবসিত হবে। আর ত্যাগ বৈরাগ্যকে অবলম্বন করে করতে হয়। এই বিষয় সম্বন্ধে যা ব্যাঘাত সৃষ্টি করে, গীতায় আছে যুক্তাহার বিহারের কথা। কথাটা একেবারে মাপা কথা। আহার বিহার করতে হবে, যাতে ইষ্টের সঙ্গে আমার যোগটা অবিচ্ছিন্ন থাকে, সেই উদ্দেশ্যে। ইষ্ট হলেন সত্তার প্রতীক, আর তার সঙ্গে যোগযুক্ত আমার অক্ষুণ্ণ যেন থাকে। সেখানে যদি আমি অচ্যুত থাকি, তাহলে সচ্চিদানন্দ ঘন আমার সত্তার অনুভূতি আমার অব্যাহত থাকবে। ভোগ মাত্রই দোষের কিনা? ঠাকুর বললেন, আমি বিশ্বাস করি না ভোগ মাত্র দোষের হতে পারে না। সত্তার অবিরুদ্ধ যে ভোগ, তা দোষের হতে যাবে কেন? আমি যদি একটা রসগোল্লা খাই এবং তাতে যদি আমার শরীর ও মনের ক্ষতি না হয়, বরং পুষ্টি লাভ করি, অবশ্যই সেই ভোগ সুখের। কিন্তু আমি যদি একটার জায়গায় 100টা রসগোল্লা খেয়ে ফেলি জোর করে, তখন সেই নিয়ে আমার শরীর অসুস্থ হয়, সাধন ভজনে টান পড়ে, তখন আমি সেটা অসুখ বিসুখ বা ভোগের ব্যত্যয়। তাই ভোগ থেকে কাউকে বঞ্চিত করা লাগে না, নিজের উপরে নির্ভর করে। রসগোল্লা খাওয়াটা দোষের হবে কেন? তা যদি বুঝে নিয়ন্ত্রিতভাবে চলতে পারি, খেতে পারি। কেউ হয়তো বলবে একটা ইন্দ্রিয়জ পরিতৃপ্তি, কিন্তু কেউ যদি মাত্রা ছাড়িয়ে যায়, সংযম না থাকে, বাঁধ ভেঙে দেয়, তাহলে উপভোগ উপদ্রবে পরিণত হয়। এই সত্তাসঙ্গত উপভোগকে যদি নিষিদ্ধ করা যায়, তাহলে পোষণ বঞ্চিত হয়ে মানুষ দিন দিন শুকনো, নিরস, নিরেট এবং রোগাগ্রস্ত হয়ে উঠতে পারে। তাদের ভেতর না কোনো মাধুর্য থাকবে, না কোনো আনন্দ থাকবে। অবরোধজনিত বিকৃতি এবং আক্রোশে তারা পরিবেশের জীবনকে দুর্বিষহ করে তুলবে। তাই ধর্মের লক্ষ্য হওয়া উচিত মানুষের যাবতীয় জীবনীয় প্রয়োজন আরো সুষ্ঠু ও সম্পূর্ণভাবে পরিপূরণ করা। তাই ধর্ম স্বতই ডেকে নিয়ে আসে শিক্ষা, শিল্প, কলা, কৃষি, বাণিজ্য, বিজ্ঞান। যেখানে সর্বসুখ বিরাজ করে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সেখানে স্বয়ং বিরাজ করি। ধর্ম যদি জীবনের ভেতরে বাইরে উভয় ক্ষেত্রে সমৃদ্ধ না করে, তাহলে সে ধর্ম জীবনের ধর্ম নয়, মরণের ধর্ম। কারণ ধর্মের মূলে আছে বীজ। বীজের দুটো দিক, একটা অঙ্কুর, গভীরে মাটিতে প্রবেশ করে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। অপরটি হচ্ছে ডালপালা, অর্থাৎ পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তার জীবন। তাই এই বীজ যে যত নার্চার দেবে, যত সাধনা করবে, তার দুটো দিকই সমৃদ্ধি লাভ করবে। আর এইটি প্রকৃত ধর্ম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। সে উনি নিয়ন্ত্রিত প্রবৃত্তি থেকে প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণের জন্য, সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য ইষ্ট কর্মে সবসময় নিযুক্ত থাকতে হবে। অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করে সদ্গুরুর আদেশ, তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। ঠাকুর আমাদের ঠক করতে শেখান। বৃত্তিকে ইষ্ট কর্মে যুক্ত করালে প্রবৃত্তি শত্রু হবে না,
সংসারে থেকে সংসারী ত্যাগী বা সংসারের সাধু সন্ন্যাসী হতে হবে, সংসারে থেকেই অচ্যুতভাবে লেগে থাকতে হবে ইষ্টের সঙ্গে। ধর্ম, শিক্ষা, শিল্প সবকে সমৃদ্ধ করে। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। দাদা দাদা সকালবেলা পরে বললে সেগুলো আবার একবার রিপিট করবেন, কারণ অনেকেই প্রার্থনা থাকে, হয় যুক্ত থাকতে পারে না, না হলে একটু কম শোনেন, সেই জন্য আবার রিপিট করবেন। পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা। প্রার্থনা তো